রানীমা এসে বললেন, না হলে পার্বতীকে আজ আমি দেখিয়ে দিতুম আমার সঙ্গে মজা করার ফল কি হয়। আজ শিবরাত্রি, এই মহাপূর্ণ লগ্নে আমাদের পালা শিব পার্বতীর আখ্যান। দক্ষ রাজার কন্যা সতী স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন, আর তিনি আবার পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহণ করেন। তারপর কিভাবে তিনি দেবাদিদেব মহাদেবের সাথে সংসার করেন, উনার গৃহিণী হন, সেটা আমরা দেখব এই পালাতে। চণ্ডীমা, বাঁচিয়ে দাও গো, আর যেন কোনো বিপদ না হয়, আমি যেন মানটা রাখতে পারি। কি রে গোবরে পোকা, দায়রে দায়রে ধ্যান করতে লাগলি যে বড়, এটা কইলাস নাকি? ও, নিজে দোষ করেছিস, আবার নিজেই রাগ দেখাচ্ছিস। কাজটা তুই ভালো করলি না পার্বতী, তুই পালাটা আগে ভালো করে কর, নইলে লোকে না পচা সবজি চুড়বে। আমার গায়ে যদি একটাও লেগেছে নে, তোকে আমি না আবার তাহলে গোবরে চোবাবো, আমি বলে দিলুম। তখন থেকে জানোই তাই কই যাচ্ছে মেয়েটা। এখনো পার্বতীর উপর রেগে আছিস নাকি রে তুই? রাখবো না, ওই মেয়ে আমার বাগজা লুকিয়েছিল, সকলের সামনে আমায় কেমন হেনস্থা করলো জানো তুমি? কে লুকিয়েছে তোর বাকচাল? কে আবার? ওই পার্বতী। না না, সে তো লোকাইনি, উল্টে সেই তো এনে দিল তোর বাকচাল। না হলে বাকচালটা পেতে কি করে? কে এনে দিল মানে? কার থেকে? নাম বলো তার। কার থেকে কেড়ে এনে দিলে? কি হলো, চুপ করে আছো কেন? বলো, কে নিয়েছিল আমার বাগজাল? বলো। না না, আমি সে কথা মুখে বলতে পারবো না। তোমাকে এই বাগজালের দিব্যি। এই রে, বাবা ভোলানাথের বাকচালের দিব্যি দিলি? হ্যাঁ দিলুম। সত্যি না বললে বাবা ভোলেনাথ খুব রাগ করবে। এই বাকচাল আমি রাজপুত্রের হাতে দেখেছিলাম। রাজকুমার চাঁদ, আরে কোথায় গেলি রে সব? আরে দড়ি নিয়ে মঞ্চটা ভালো করে বাঁধতে হবে, মহারাজের হুকুম। মঞ্চটা আরো শক্ত করে বাঁধতে হবে বুঝি? মঞ্চ ভাঙবে নাকি শুলে চড়বে? যদি বাঁচতে চাও, যা বলেছিলাম তাই যেন হয়। মঞ্চ যদি না ভেঙেছে, তোমার একদিন কি আমার একদিন। শেষবারের মতো মনে করিয়ে দিয়ে গেলাম। আমাকে কুমারের কথা শুনতেই হবে। উনি যে বদ মেজাজি, মঞ্চ ভেঙে না পড়লে উনি যে আমাকে ফুলে চড়াবেন। কি করি এখন? তার উপর ওই মহারাজের হুকুম, ওদিকে ওই বাচ্চা গোপাল। মঞ্চ ভেঙে পড়ে যদি তার হাত পা ভাঙে। আমি আসি। পার্বতী যদি বাগজাল না সরায়, তবে রানীমাকে সে কথা কইল না কেন? কোথায় গেল পার্বতী? দেখি তো আমি। তখন তুই আমায় মিথ্যে বলেছিলিস। কি বলছিস? আরে বাবা, তখন মিথ্যে বলেছিলিস আমার। বাজনার রাতে কিছু শুনতে পাচ্ছি না। আরে আমার কথাটা শোনার চেষ্টা কর। বুঝতে পারছিস আমার কথাটা? কি? আরে আমার কথাটা শোনার চেষ্টা কর, কি বলতেছি। আরে চলো 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 চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আরে আমি এখানে নিয়ে এলে কেন? বাজনা বেজে গেছে, শুনোনি? পালা শুরু হবে, চল। কেন মেয়েটা মিথ্যে কথা বলে নিজের কারে বাগজাল চুরি তাই নিল? কারে বাঁচালো? আচ্ছা, এর হিসেব হবে পালার পরে। বড় মহারাজ, পেন নাম।
মহারাজ এর নাম? আমাদের এই পালা শিব পার্বতীকে নিয়ে। তবু সে আখ্যান শুরু করার আগে আরেকটা আখ্যানের শেষটুকু একটু বলে দিই। সতী ছিলেন দক্ষ রাজার কন্যে। বাপের অমতে সতী বিয়ে করেন দেবাদিদেব মহাদেবকে। দক্ষ রাজা মহাদেবকে জামাই রূপে মেনে নিতে পারলেন না, আর তার ফল হলো আমি এক মহাযজ্ঞের আয়োজন করতে চাই। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ দক্ষ। এই মহাযজ্ঞে নেমন্তন্ন করা হবে স্বর্গের সমস্ত দেবতাদের, এমনকি মর্তের ও পাতালের সমস্ত প্রাণীকুলকে নেমন্তন্ন করা হবে। কেউ বাদ যাবে না। অতি উত্তম। শুধু বাদ থাকবে আমার কন্যা সতী আর তার বাকছাল পড়া স্বামী। সে কি ঠিক হবে মহারাজা? আমি তো ঠিক হবে বলেই মনে করি। কিন্তু এটা তো তার অপমান। অপমান? মান বলে তার কি আছে যে তার অপমান হবে? তার কোনো যোগ্যতাই নেই আমার এই যজ্ঞে উপস্থিত থাকা। আপনারা সেই মতো ব্যবস্থা করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, কেউ যেন বাদ না পড়ে। শুধু সতী আর ওই ভূতেদের দেবতা ছাড়া। এ কি করছেন মহারাজ দক্ষ? মহাদেবকে অপমান করার দুঃসাহস দেখাচ্ছেন। গোপাল কখন আসবি? কখন ভাঙবে মঞ্চ? কারিগর আমার কথা শুনবে তো? ভাঙছে না কেন এখনো? কি সুন্দর মানিয়েছে গো দুটিতে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা। তুমি এই অসময়ে নারদ? আপনাকে একটা সংবাদ জানানো আমার খুব প্রয়োজন, তাই আমার আগমন। বলো। মহারাজ দক্ষ প্রজাপতি ঠিক করেছেন এক মহাযজ্ঞের আয়োজন করবেন। ত্রিভুবনের সকলের নিমন্ত্রণ আছে রাজা দক্ষের সভায়, শুধু আপনারা বাদে। আমার বাপের বাড়ির চোখে আমরা বাদ? হ্যাঁ মাতা। কিন্তু আমি যে যাবো সেখানে। নারায়ণ নারায়ণ। সতী, তুমি যাবে না সেখানে? আমাকে তো যেতেই হবে। তোমার যে নেমন্তন্ন নেই, শুনলে না তুমি? বাপের বাড়িতে মেয়ে যাবে, তার জন্য নেমন্তন্নের কি প্রয়োজন? সে তো এমনিতেই যেতে পারে। আপনি আমাকে আটকাতে পারবেন না। এর ফল ভালো হবে না সতী। দেবাদিদি, আমি আপনার গৃহিণী ঠিকই, কিন্তু ভুলে যাবেন না আমি জগৎ মাতা। এই জগতে কিসে ভালো কিসে মন্দ সে আমি বুঝি। যেতে দিন আমার। পথ ছাড়ুন। না সতী, আমায় যেতে হবে দেবতীদের। না সতী না, সরে যান, সরে যান আপনি। যেতে দিন। না সতী না, তুমি এটা করতে পারো না সতী। সতী মায়ের পথ আটকেছিলেন বলে সতী মায়ের কোপ গিয়ে পড়ল মহাদেবের ওপর। ভয় পেয়ে যান তিনি। সেই মুহূর্তে তিনি বোঝেন সতীর সামনে থাকা উচিত নয়। তিনি পালাবার চেষ্টা করেন, কিন্তু যেদিকেই যান না কেন সামনে এসে দাঁড়ায় সতী। মহাদেব 10 দিকেই ছোটেন, কিন্তু 10 দিকেই মা সতী তার পথ আটকে দাঁড়ায়। এক এক দিকে এক এক রূপ তার। কখনো মা কালী, মা বগলামুখী, মা ছিন্নমস্তা, মা ভুবনেশ্বরী, মা মাতঙ্গী, মা ষোড়শী, মা ধূমাবতী, মা ত্রিপুরা সুন্দরী,
মা তারা আর মা ভৈরবী। জগৎ মাতার এই 10 রূপ দেখে ভয় পেয়ে গেলেন মহাদেব। সতীকে ঠেকাবার আর সাহস করেননি উনি। অবশেষে সতী এসে হাজির হন মহারাজ দক্ষ প্রজাপতির রাজসভায়। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।